العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان অধ্যক্ষার পূর্ব নাউডুবা দারুল হুদা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক অত্র মাহফিল কেন্দ্রিক উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির কর্ণধার জাতির রাহবার হযরতে উলামায়ে কিরাম এবং উপস্থিত দিনদার ইমানদার যুবক ভাই বয়োবৃদ্ধ বাবাজি পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন বর্তমান ফিতনার জামানায় দুনিয়াবি কাজকে উপেক্ষা করে আজকে এই পূর্ব নাওডুবা এলাকাবাসীর জন্য এবং সকলে মিলে আজকের এই সুবিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করবার তৌফিক দান করলেন। এজন্য অত্র এলাকাবাসী সকলেই মিলে দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ জাতিকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার গোলামি দাসত্ব আর বন্দেগী করবার জন্য। আর সেই দাসত্ব আর বন্দেগী কি? সংক্ষিপ্ত কথা হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম নবীর সুন্নাত তরিকার উপর চলার নামই হলো ইবাদত। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আপনার আমার পিয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, যে প্রত্যেকটা দিনই শিক্ষার মূল হলো তাকওয়া, আল্লাহর ভয়। আপনি আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, রাতে অথবা দিনে, প্রকাশ্যে হয় গোপনে মহান মালিকের গোলামি দাসত্ব ইবাদত বন্দেগী করতে চাই, কিন্তু সক্ষম হয়ে উঠি না, তার কারণ হলো আপনার আমার কলিজার মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় নাই। পৃথিবীর জমিনে যে বান্দা বান্দির কলিজার মধ্যে আল্লাহর ভয় এসে যায়, ওই বান্দা বান্দির ধারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি হয় না। আর যে বান্দা বান্দির ভিতরে আল্লাহ তাআলার ভয় না থাকে, আল্লাহর বরত্বের ভয় না থাকে, জাহান্নামের আযাবের ভয় না থাকে,
বলা হয় ওই বান্দা বান্দি পৃথিবীর বড় কিছু হতে পারে, কিন্তু তার ধারা অবশ্যই আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যথার্থ, খবরদার খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার শিক্ষা হলো দুইটা। এক নাম্বার, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার হক আদায় করে। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর ভয়কেও তত বড় করতে হবে। আর যদি এই শর্তে তুমি রাজি হয়ে যাও যে আল্লাহ তাআলাকে তুমি ভয় করেছো, তো বলা হয় যে তাহলেই তুমি খাঁটি মুসলমান হতে পারবা। তো মুহতারাম হাজিরিন, দয়াময় রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের মধ্যে যে নির্দেশ দিলেন, যে আদেশ করলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার হুকুমত জেনে, আল্লাহ তাআলার বরত্ব জেনে, আল্লাহ তাআলার হক আদায় করে যদি করতে পারো খাঁটি মুসলমান হইতে পারবা। খবরদার মুসলিম মিল্লাত, খাঁটি মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মুহতারাম হাজিরিন, যদি খাঁটি মুসলমান হতে হয়, যদি ভালো মুসলমান হতে হয়, আল্লাহর প্রিয়তম বান্দার বান্দি হতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় কলিজায় লাগবে। সেই সুবাদেই আমরা যারা নামধারী মুসলমান, এখনো কামেল মুসলমান হতে পারি নাই, অথবা কামেল মুসলমান হয়েই গেছি, অথবা আমাদের পূর্বপুরুষরা মুসলমান ছিল, সেই সুবাদে আমরাও মুসলমান। তো বলা হয় প্রত্যেকটা মুসলমানের দিলের একটা তামান্না হইল যে আমি আল্লাহ তাআলার গোলামি করব, আমি আল্লাহ তাআলার দাসত্ব করব, আমি আল্লাহ তাআলার বন্দেগী ইবাদত করব, কিন্তু করতে পারি না। তার প্রথম নাম্বার হইল আল্লাহর ভয় আমার কলিজায় এখনো বসাইতে পারি নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের বুজুর্গানে দিন, আমাদের বাপ দাদারা, আমাদের বড়রা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কিছু প্রেসক্রিপশন করে, কিছু কিছু কোরআনুল কারীমের আয়াত থেকে আপনার আমার সামনে বাতলায়া দিলেন। ও পৃথিবীর জমিনের মানুষেরা রে, জমিনের মধ্যে চলতে চলতে কখন জানি আল্লাহর নাফরমান বান্দা বান্দি হয়ে যাও, ওই মুহূর্তেই যখন ফিরে তাকাইতে চাইবা যে আমি আল্লাহ তাআলার গোলামি করব, আমি আল্লাহ তাআলার বন্দেগী করব, আমি আল্লাহ তাআলার দাসত্ব করব, কিন্তু কিভাবে আল্লাহর ভয় কলিজায় ঢুকাইব, কিভাবে তাকওয়া অর্জন করব, কিভাবে আল্লাহর গোলামি মৃত্যু পর্যন্ত করব, এই চিন্তা ফিকির করে যারা চলতেছ কিন্তু মালিকের গোলামি করতে পারো না, মালিকের দাসত্ব আর বন্দেগী করতে পারো না। আমাদের বড়রা বাতলায়া দিছে, চারটা কাজ যদি করতে পারো মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা আর বোনেরা রে, জমিনের মধ্যে যদি চারটা শর্ত মানতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। আর আল্লাহর ভয় যখন ঢুকে যাবে, কবরে তোমাকে রাখতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। তাই না রে মুসলমান, তাকওয়া অবলম্বন যদি করতে পারো, পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা জমিনের রাজত্ব তোমার হাতে দিয়ে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেই, আমরা জমিনের মধ্যে চলতে চলতে যখন আল্লাহ তাআলার নাফরমানি করে পড়ি, যখন শয়তানের কুমন্ত্রণায়, নফসের তাড়নায়, যৌবনের চাহিদায়
আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে বসি, আল্লাহ তাআলার নাফরমানি করে বসি, যখন আল্লাহ থেকে আমরা মুখটাকে ফিরায় আনি, ওই সময় যখন দিলের মধ্যে একটু আশা জাগবে, আমি মালিকের গোলামি করব, আমি মালিকের দাসত্ব করব, আমি মালিকের পরিচয় নিয়ে মালিকের কবরে যাইব। কিন্তু কিভাবে যাইব, এই কথাটাই আমাদের বুজুর্গানে দিন, আমাদের বাপদাদারা, আমাদের বড়রা আমাদের সামনে বাতলায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারীমার একাংশের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো বান্দা। তো আল্লাহকে ভয় করব কিভাবে? বলা হয়, তুমি যে কাজটা করতেছো, এই কাজটা কিসের জন্য করতেছো, কি কারণে করতেছো, পৃথিবীর কেউ না জানলেও তোমাদের ইচ্ছা বাসনা আল্লাহ খুব করে স্মরণ রাখে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কলিজার মধ্যে এবং দিল এবং দিমাগের মধ্যে যদি কথাটা বসায় যে আমি বান্দা যা কিছু করেছি, করতেছি, করব, সব কিছু পৃথিবীর কেউ না দেখলেও, পৃথিবীর কেউ না জানলেও একমাত্র আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহ তাআলা তো আমার খবর রাখেন, আল্লাহ তাআলা তো আমার খোঁজ নিতেছেন। যখন বান্দা বান্দি গুনাহের দিকে নিমজ্জিত হয়ে গেছো, তোমার চোখের দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, তোমার জবানের দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, তোমার কর্ণধার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, তখন বান্দা সাথে সাথে মনে করো যে আমার খবরটা পৃথিবীর কেউ না রাখলেও আমার মালিক তো রাখতেছে, আমার মালিক তো আমাকে দেখতেছে। এই কথাটা যার দিলের মধ্যে বসে গেছে, বসায়া নিতে পারবে, এ বান্দা বান্দির দ্বারা কখনো আল্লাহর নাফরমানি হবে না। তো মুহতারাম হাজিরিন, যারা এখনো পর্যন্ত চাও আমি মালিকের গোলামি করব, আমি মালিকের দাসত্ব করব, আমি আল্লাহ ওয়ালা হব, আমি আল্লাহর ওলি কামেল হব, আমি একজন বীর শ্রেষ্ঠ, একজন জামানার শ্রেষ্ঠ যুবক হব, আমি একজন জামানার বয়োবৃদ্ধ আল্লাহর প্রিয়তম বান্দা হব, আমি একজন পেয়ারা মাহবুবা বান্দা হব, বান্দি হব। সে বান্দা বান্দিরা যেন, সে যুবক যুবতীরা যেন আল্লাহ তাআলার এই কথাটা স্মরণ রাখে, আমার খবর পৃথিবীর কেউ না রাখলেও রাখেন একজন আল্লাহ। তখন এই কথাটা যখন তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে যে আমি যে কাজগুলা করতেছি, আমি যেথায় যাচ্ছি, যা কিছু করছি, পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে, তখন বান্দা যখন রাতের গভীরে অন্ধকারাচ্ছন্ন মহল্লায় বসিয়া, রাতের গভীরে কম্বলের নিচে, খেতার নিচে, এরকম ভাবে লেপের নিচে যদি কোনো বান্দা বান্দি গুনাহে নিমজ্জিত হয়ে যায়, পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ জানে, কথাটা স্মরণ করবার সাথে সাথে বান্দা গুনাহ থেকে বাঁচতে তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য মুহতারাম আমাদের বড়রা বলেন, আমাদের বাপদাদারা বলে গেছেন, কিতাবের মুসান্নাফ কিতাবের মধ্যে লিখেন, যদি গুনাহ থেকে বাঁচতে চাও বান্দা বান্দি, যুবক যুবতী, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা আর বোনেরা, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, দিল আর দিমাগের মধ্যে কথাটা বসায়া নাও, আল্লাহর ওলি হইতে বেশি কিছু লাগে না রে মা, আল্লাহর ওলি হতে বেশি কিছু লাগে না রে বাবা। এ যুবক ভাই, আল্লাহর ওলি কামেল হওয়ার জন্য বহুত আমল করা লাগে না, শুধু আমার আল্লাহর তাকওয়া অর্জন করলেই হয়। এজন্যই তো আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার কলিজার টুকরা মায়ার নবী ডাক দিয়া বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, তোমার ঈমানটাকে পরিপূর্ণ করো, অল্প কিছু আমল করবা, সিধা মালিকের তৈরি জান্নাতে চইলা যাইবা। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, গুনাহ থেকে বাঁচতে হইলে, তাকওয়া অর্জন করতে হইলে, এক নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমার একাংশের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুলু মাস ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আমার খুব করে ভালো করে খবর রাখেন। এজন্য যা কিছু করব পৃথিবীর কেউ না দেখলেও একজন আল্লাহ দেখেন, এই কথাটা মনে রাখার চেষ্টা করব। তারপরে আমাদের 2 নম্বরে আমাদের বড়রা বলেন, আমাদের বাপদারা কিতাব থেকে, কোরআন কারীম থেকে, এমনকি হাদিসের ইবারত থেকে বিভিন্ন ফর্মুলায় আমাদেরকে গুনাহ থেকে বাঁচবার জন্য পন্থা অবলম্বন করার পদ্ধতি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, আল্লাহকে ভয় করো এবং তুমি যা কিছু করতেছো এটার জন্য তুমি নিজেকে নিজে এরকম ভাবে স্মরণ করো, খবর রাখো আগামীকাল এই কাজটা আমার উপকারে আসবে কিনা। অত্র এলাকার মা বোনেরা, অত্র এলাকার যুবক যুবতী বোন আর ভাইরা, পর্দার আড়ালের মা আর বোনেরা, বয়োবৃদ্ধ বাবাজিরা, একটু খেয়াল করবেন, একটু কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তুমি যে কাজটা করতেছো এই কাজটা আগামীকাল অর্থাৎ কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে কিনা একটু চিন্তা করো। আজকের মাহফিলে আসবেন, আজকের মাহফিলে বসবেন, আজকের এই মাজমায় অ্যাটেন্ড করবেন, আপনি ঈশা অংশগ্রহণ করবেন। দিল দিয়ে একটু চিন্তা করেন তো বাবা, যে আজকের কাজটা কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, যেই দিন সন্তান বাবা মা হইতে পলায়ন করবে, যেই দিন সন্তান হইতে মা আর বাবা পলায়ন করবে, যেই দিন আপন ভাই, একই মায়ের গর্ভের ভাই আপন ভাইকে দেখা পলায়ন করবে, ওই কঠিন মুহূর্তে আজকের মাহফিলটা আমার জন্য উপকারে আসবে কিনা। ও বাবা, তোমার জ্ঞান এবং বুদ্ধি আর মেধায় যদি ধরে না না, আজকে এই মহিলা মাদ্রাসার বয়ানে, আজকে মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলের মাঠে যাইয়া উলামায়ে কেরামের মজলিস থেকে তাদের সাথে মুসাফা করলে, তাদের সোহবত গ্রহণ করলে, তাদের থেকে দোয়া নিলে, তাদের সোহবতে অংশগ্রহণ করলে কিয়ামতের ময়দানে আমার নাজাতের কারণ হবে কিনা। যদি বাবা তোমার এই কথাটা তোমার বিবেকে ধরে, হ্যাঁ হ্যাঁ উপকারে আসবে, হ্যাঁ হ্যাঁ কিয়ামতের ময়দানে কাজে লাগবে, হ্যাঁ 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 কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হওয়ার উপকারে আসবে, এমন যদি চিন্তা ফিকির তোমার বিবেক আর বুদ্ধিতে ধরে, ও বাবা ঘোরাফেরা না করিয়া আসো নাই জান্নাতের মেলায় বসিয়া যায়, উলামায়ে কেরামের সংস্পর্শে আইসা যায়, তাদের সোহবতটা নিয়ে নেই, তাদের থেকে দোয়া নেই, আর বইলা যায়, ও উলামায়ে কেরাম আপনাদেরকে সাক্ষী রেখা দিলাম, কিয়ামতের ময়দানে আপনারা একটু সাক্ষী দিবেন যেন আল্লাহ তাআলা আমাকে নাজাতের ফয়সালা করিয়া দেয়। যদি বন্ধু মাহফিল আর মাদ্রাসার মসজিদের পক্ষে আসতে পারো, উলামায়ে কেরামের পক্ষে জবান খুলতে পারো, মনে রাখা দিও পৃথিবীতে তোমার উপকার হোক অথবা না হোক, কিন্তু কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে, আখিরাতে গেলে তোমার অবশ্যই অবশ্যই তোমার উপকারে আসবে। এই জন্য অত্র এলাকার বাবাজিরা, যুবক ভাইরা, আসো না আজকের কাজটা আশা করি অবশ্যই কিয়ামতের ময়দানে উপকারে আসবে। এই মাঠ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, এই বাস প্যান্ডেল তোমার আমার জন্য সাক্ষী দিবে, এই মহিলা মাদ্রাসার মাহফিলের উলামায়ে কেরামগুলো সাক্ষী দিবে, এই মজমার যতজন মুসল্লি থাকবে, শ্রোতা থাকবে, সবাই তোমার জন্য সাক্ষী দিবে। অবশ্যই অবশ্যই আজকের মজমা কিয়ামতের ময়দানে কাজে লাগবে। অবুদ্ধিমানেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, আসো না মাহফিলে বসে যাও না, যদি এই কথাটা দিলের মধ্যে বসায় নাও যে আমি যে কর্ম করতেছি, আমি যেই কাজগুলা করতেছি আমার কিয়ামতের ময়দানে কাজে লাগবে কিনা। যদি মনে করো কাজে লাগবে তাহলে আইসা পড়ো, আর এই চিন্তাটা যদি দিলের মধ্যে বসাইতে পারো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাজে লাগবে, হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ আমার কাজটা দেখতেছেন, আল্লাহর কথা এমনি হইতেছে, উপকার হবে আমার জন্য, তাহলে বলবো এই কথাটা সর্বহালতে সব সময় তুমি মনে রাখবা, মৃত্যুর আগ পর্যন্ত দেখবা অটোমেটিক তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে। এজন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহ
বুজুর্গান দিন ইতিহাসের কিতাবের মধ্যে একটি ওয়াকিয়া ঘটনা বর্ণনা করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা কেমনে বান্দার খবর নেয়, আল্লাহ তাআলা কেমনে বান্দাকে দেখেন, এই কথাটা দিলের মধ্যে কোনো বান্দা বান্দির কলিজায় ঢুকিয়া যায় তো অবশ্যই বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে। বলা হয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার স্বভাব ছিল রাতের বেলা জনসাধারণের খোঁজ খবর নিতেন, কে কিভাবে আছেন, কে কিভাবে রাত্র যাপন করে। আর দিনের বেলা মরুভূমি প্রান্ত ঘুইরা তারা খোঁজ খবর নিত তার জনগণগুলা ইমান আমলের দিকে কেমন উন্নতি আছে। তো হঠাৎ একদিনের ঘটনা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা চাটিয়াল ময়দান দিয়ে হাইটে যাচ্ছে। অন্যই দেখে একজন জামানার সবচাইতে নিম্ন শ্রেণীর একজন মানুষ, তিনি হইল বকরি চড়ানোওয়ালা রাখাল। রাখালকে দেখা চিন্তা করলেন, আমার দেশের, আমার রাজত্বের সামান্য একটা রাখালের মধ্যে কি পরিমাণ ঈমান আছে একটু চিন্তা করি, একটু পরীক্ষা কইরা নেই কি পরিমাণের ঈমান রাখে একজন রাখাল। অন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয়টাকে গোপন রাখা তিনি ওই রাখালের কাছে যা বললেন, ভাই আমি একজন মুসাফির, আমি একজন পথিক, বহুদূর থেকে পায়দল সফর করে আসছি, প্রচন্ড রৌদ্রের মধ্যে আমার পানি পিপাসা লাগছে, পুরা মরুভূমির মধ্যে কোথায় তো পানি নাই। ও ভাই রাখাল, তোমার তো বকরি পাল আছে, এই বকরি পাল থেকে আমাকে কয়েক দহন দুধ যদি আমাকে দহন কইরা দিতা, তাহলে আমি দুধ পান কইরা পানির পিপাসাটা নিবারণ করতাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুইনা রাখাল ডাক দিয়া বলে, ও ভাই মুসাফির। রাখাল এখনো চিনতে পারে নাই যে অর্ধ দুনিয়ার বাদশা খলিফাতুল মুসলিমিন তার সামনে হাজির। তিনি বললেন, মুসাফির, এই বকরির মালিক তো আমি না, আমি তো বকরির একজন রাখাল মাত্র। বকরি চড়াইবার জন্য আমাকে দিয়েছে আমার মালিক আরেকজন আছে, তো তিনি তো আমাকে শুধু বকরি চড়াইবার জন্য অনুমোদন দিয়েছেন, তিনি তো আমাকে কাউকে দুধ পান করাইবার জন্য অনুমতি দেয় নাই। এই কথা বললেন। তখন আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে ভাই, বুঝলাম, তাহলে আসো একটা আমরা সন্ধি কইরা ফেলাই। আমার পকেটে টাকা আছে, তোমার কাছে বকরি আছে, তো আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি বকরি বিক্রি কইরা দাও। যদি বকরিটা তুমি বিক্রি করতে পারো, তুমিও কিছু টাকা পাইবা, আমিও দুধ পান করতে পারবো। তখন খলিফার কথা শুই না জামানার সর্বনিম্ন শ্রেণীর একটা মানুষ রাখাল, এই রাখাল ডাক দেয়া বলে, ও ভাই মুসাফির, আমি যে তোমার কাছে বকরিটা বিক্রি করব, তো এই বকরি যদি আমার বকরির মালিক যদি জিজ্ঞেস করে, রাখাল আমার আরেকটা বকরি কি করছো, কথার জবাব দে, তো আমি তখন কি বলবো? অর্ধ জামানার অর্ধ দুনিয়ার খলিফা ডাক দিয়া ওই রাখালকে বলতেছে, রাখাল, তোমাকে আমি একটা পলিসি শিখাই, তোমাকে একটা বুদ্ধি শিখাইয়া দেই, তুমি তোমার এই বকরির মালিকরে যা বলবা, অমনি মরুভূমির মধ্যে নেকড়ে পালে আমাদেরকে পাইছিল, সবগুলা বকরিকে বাঁচায় আনিছি, একটা বকরি শুধু নেকড়ের কাছে চইলা গেছে, তো তারা এটাকে খেয়ে ফেলছে, এই কথা তুমি বলবা। অর্ধ দুনিয়ার খলিফার কথা শুই না জামানার সর্বনিম্ন শ্রেণীর একজন রাখাল ডাক দিয়া বলে, এ মুসাফির ভাই, আমি তো দুনিয়ার একজন বকরি পালের মালিকরে বুঝ দিয়া দিলাম, নেকড়ে পালের কাছে একটা ছাগল চইলা গেছে, তো খায়া ফেলছে, কিন্তু বলো না
তোমার আমার আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গার একজন মালিক আল্লাহ আছে। এই আল্লাহকে কিভাবে তুমি বুঝ দিবা? অমনি অর্ধ দুনিয়ার খলিফা ডাক দিয়া উঠছে, ও ভাই মুসাফির, ও ভাই রাখাল, শোনো শোনো শোনো, আমি সাধারণ কোনো মানুষ না। তোমার মতন একজন ইমানদার মানুষের কারণে এই জামানা ঠিক আছে। তুমি হয়তো জামানার সবচেয়ে নিম্ন শ্রেণীর একজন ভ্যান চালক হইতে পারো, একজন রিক্সাওয়ালা হইতে পারো, একজন বকরি আর গরু চরানোওয়ালা হতে পারো, কিন্তু তোমার কাছে আল্লাহর এত বড় দাম। বলা হয় দুনিয়া সহ দুনিয়ার সবচাইতে বড় দুনিয়া, অর্থাৎ তামাম দুনিয়া একত্রিত কইরা এটাকে যদি 10 গুণ দেওয়া হয় তো তোমার ইমানের পাল্লা ভারী হবে না। শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ ইমানের বদৌলতে এই পরিমাণ জান্নাত দিয়ে দিবেন। তো দুনিয়া যদি তুমি পুরা যে ইমানের হাইসিয়াত দেখাইলা, ইমানের যেই অবিকল দেখাইলা, যেই নমুনা দেখাইলা, আমার আল্লাহ তোমার মতন রাখালের কারণে জমিনটাকে টিকায়া রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাখালের মতন নিম্ন শ্রেণীর মানুষটার মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকে গেছে, কই জামানার সবার খবর নাও রাখতে পারে, আমার আল্লাহ আমার কাজের খবর খুব রাখেন। আমার আল্লাহ এই কিয়ামতের ময়দানে এই কাজেরও হিসাব নিবেন। তো আজকের জামানার মুসলমানেরা যদি এই কথাটা স্মরণ রাখে, আমি যেই কাজগুলা করতেছি আগামী দিনে কাজে লাগবে কিনা, যদি কাজের কাজ হয় তো কাজ করব, কাজের কাজ না হলে কাজ করব না। অর্থাৎ কিয়ামতের ময়দানে উপকারে আসবে এমন কাজ করব, আর এমন কাজ করব না যেটা কিয়ামতের ময়দানে উপকারে আসবে না। এই কথাটা যদি কোনো মুসলমান যুবক আর যুবতী, নারী আর পুরুষ, বা বৃদ্ধ আর বৃদ্ধার মধ্যে থাকে, এই যুবক যুবতী আর এই বয় বৃদ্ধ আর বৃদ্ধা, নারী পুরুষ কখনো মালিকের নাফরমানি করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ হইল আমি যা কিছু করি না কেন, আজকে হয়তো আমি বেঁচে যাব অনর্থক কাজ করে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে কিনা? জোরে কোন। 3 নাম্বার হইল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। যদি আপনি আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে চাই, আল্লাহর প্রিয়তমার প্রিয়তম বান্দার বান্দি হতে চাই, তাহলে আল্লাহর ভয় কলিজায় কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন